জওয়ালকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি দেখো, এখন তো গরমকাল, আচার তৈরি করার সময়। তো সেই আমগুলো পেড়েছিলাম, দেখিয়েছিলাম না, সেই আম দিয়েই আজকে আমি হাফ চিনি দেবো আর হাফ গুড় দেবো, পুরো গুড় দেবো না, কেমন, দুটো মিশিয়ে আমি এই আচারটা বানাবো, টক ঝাল মিষ্টি আচারটা বানাবো। তার জন্য দেখো এখানে প্রায় 2.5 কিলো মতন আম আছে। হ্যাঁ, ওজন করিনি, মোটামুটি একটা আন্দাজে 2.5 কিলো মতন আম তোমার কি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আর এখানে মশলা দেবো দেখো, এই বাটিটার মাপ নিয়েছি, কেমন। এখানে এই বাটির 1 বাটি আমি মৌরি নিয়েছি, এখানে তার হাফ বাটি আমি মেথি নিয়েছি, হাফ বাটির একটু বেশি এটা জিরে, আর একদম কম ছোটো চামচের 1 চামচ এটা হচ্ছে কলঞ্জি, আমরা যেটাকে কালো জিরে বলি, ঠিক আছে, আমরা এখানে কলঞ্জি বলি বা মগরেল। তো যাই হোক, আর এখানে অল্প তোমার আধা চামচ মতন এটা হচ্ছে আজওয়ান। এটার একটা মশলাটা এর সঙ্গে ভেজে করলে পরে না আলাদা একটা তোমার গিয়ে ভালো একটা স্মেল ছাড়ে। তো এই হচ্ছে মশলা। আর কিছু শুকনো লঙ্কা নিয়েছি, কারণ এতে তো খুব বেশি ঝাল হবে না, ঝাল টক নুন সব একটা পুরো একটা রাখবে আর কি, যে বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না, বাচ্চারা খাবে, সেই জন্য আমি বেশি ঝাল নিয়ে নিই। তবে বানানোর পরে যদি মনে হয় যে একটু ঝাল দিতে লাগবে, তাহলে লঙ্কার গুঁড়ো দিয়ে নেওয়া যাবে। তো আমি আগে এরকম কড়াইটা দেখো শুরু করেছি, কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, একটু গরম হয়েছে। তো কড়াইটার মধ্যে এই মশলাগুলোকে আমি ভেজে সাইডে রাখবো, কেমন, এগুলো একসঙ্গেই দিলাম সব। আজওয়ানটা পরে দেবো, ওটা ওই গরম যে মশলাটা ভেজে গরম হয়ে যাবে না, তার মধ্যে দিয়ে নেড়ে চড়ে রেখে দেবো, ওটা বেশি ভাজবো না। তো এটা আমি ভেজে নিয়ে একসঙ্গে দিয়ে আমি এটাকে ভেজে নিয়ে, আর এই মশলাটা জানো তো খুব বেশি যেন না হয়ে যায় তোমার, মশলাটা তোমার আমটা যখন গলে যাবে, নুন চিনি সমস্ত দেওয়া হয়ে যাবে, তখন লাস্টে তো এই ভাজা মশলাটা মেশাবো। পরে যদি মনে হয় তো আরেকটু এই মশলা, এটা মোটামুটি 5 ফোড়নেরই মতন দেখো, তো আরেকটু মশলা গরম করে গুঁড়ো করে মিশিয়ে দেওয়া যাবে। তবে আমি যে আন্দাজটা নিয়েছি, আমার মনে হয় এর থেকে বেশি আর লাগবে না। তো এটা আমি একটুখানি গরম করে সাইডে রেখে নিই, তারপরে বাকিটা দেখাচ্ছি। এবার মশলাটাকে দেখো যেন পুড়ে না যায়, কেমন, এর যে ময়েস ভাবটা যাতে কেটে যায় এবং একটা বেশ মশলার একটা সুন্দর গন্ধ ছাড়তে থাকে। এবার আমি এর মধ্যে এই আজওয়ানটা দেবো, হাফ চামচেরও কম আজওয়ানটা, কেমন। এইবার এই গরম কড়াইতে নেড়ে চেড়ে এইটা আমি এবার প্লেটে ঢেলে দেবো। মশলাটা আমি ঢেলে নিয়েছি। হ্যাঁ, এবার এখানে বেশি তেল না, এই আচারে বেশি তেল লাগে না, এই 2 চামচ মতন আমি এখানে তেল দিলাম। খুব তেল অল্প দিয়ে এই আচারগুলো হয়। আচ্ছা, তেলটা একটু গরম হয়ে যায়, তখন এর মধ্যে এটা মশলাটা সরিয়ে রাখি, এটা একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এবার এই তেলটার মধ্যে এই আমগুলো দেবো, আর সর্ষের তেলটা দেখো গরম হয়েছে, কেমন। এবার এই আমগুলো এর মধ্যে দিয়ে দেবো, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, কেমন। এবার একটু নেড়ে চেড়ে নিয়েছি, কেমন। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার এর মধ্যে খুব সামান্য হলুদ বেশি লাগবে না, জাস্ট এটা, কারণ এই মশলাটা দেওয়ার পরে না হলুদের কালারটা তোমার দিয়ে দেখা যায় না, যার জন্য জাস্ট একটু হলুদ দিলে পরে। এবার একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে গুড় এবং চিনিটা দেবো, একটু ভেজে নিই। এবার নুনটা হলুদটা দিয়ে একটু নেড়ে নিয়েছি, কেমন। এবার এর মধ্যে
নেড়ে নিই। এবার এর মধ্যে আমি এই বাটি একটু কমিয়ে নিই। এবার চিনিটা গরমে একটু বলুন, এরপরে গুড়টা দেবো। এবার দেখো চিনিটার থেকে জুস বেরিয়েছে। এবার এখানে গুড়টা দেব। কেমন মোটামুটি এখানে আমি 1 বাটি গুড় দিয়ে দিলাম। কেমন এটা কী হবে, চিনি আর গুড়টা গলে যাওয়ার পরে একটু টেস্ট করে দেখতে হবে যে আর একটু মিষ্টি দিতে হবে কিনা, তাহলে আর একটু মিষ্টি দেবো, তা নাহলে আর মিষ্টি দেবো না। এইটা দিয়েই এবার জাল দেবো। দেখো কীরকম জল বেরিয়ে গেছে, দেখেছো? চিনিটা এবার গুড়টাও গলতে শুরু করবে। কেমন এখন কিন্তু হাইতে না, এখন সিমে রেখে গুড় আর চিনিটা গলিয়ে নিতে হবে। আমগুলো দেখো নরম হয়েছে এবং এটা বেশ একটু ঘন হয়েছে। এটা ঠান্ডা হলে পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এবার এর মধ্যে আমি কমিয়ে দিই, দাঁড়াও, গ্যাসটা কমিয়ে দিয়ে এবার মশলাটা মেশাবো। এখন কিন্তু হাই করলে চলবে না, হাই করলে কী হবে, তলায় লেগে যাবে। মিষ্টি তো, এই দেখো আমগুলো সমস্ত নরম হয়ে গেছে। কেমন এই দেখো সব নরম হয়ে গেছে। আচ্ছা এবার এই মশলাটা মেশাতে হবে। অল্প অল্প করে দেবো আর মেশাবো, সব একসঙ্গে না কিন্তু। এবার মশলাটা দিলাম, দিয়ে আর মশলাগুলো তো আমি তোমায় আগে দেখিয়েছি, সেটাকে ভেজে নিয়ে আমি এটা গুঁড়ো করে নিয়েছি। এই হাফ চিনি হাফ গুড় দিয়ে আর এই মশলা দিয়ে ভীষণ একটা মানে ভালো টেস্ট এবং গন্ধ, এটা যত তোমার গিয়ে থাকবে। আর এ কিন্তু রোদে দেওয়ার কিচ্ছু প্রয়োজন হয় না, এটা তোমার গিয়ে মানে ঘরে রেখে খাওয়া যেতে পারে। তবে যদি 3-4 মাস রাখতে চাও তাহলে একটু 2 চামচ ভিনিগার দিয়ে দিতে হবে, তাহলে বাইরেও রাখলেও কিচ্ছু হবে না, খুব ভালো থাকবে। এটা রুটি পরোটা ভাত এমনি প্লেটে করেই নিলে খাওয়া হয়ে যাবে। মানে এটা আমাকে প্রায় 2-3 বার বানাতে হয়, মানে এত তাড়াতাড়ি এটা শেষ হয়ে যায়। ফ্যামিলির সবাই পছন্দ করবে। হ্যাঁ সবাই পছন্দ রুটে পুটে খাবে, রুটে পুটে খাবে মানে একেবারে। আচ্ছা যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা আমি পুরো দিয়ে দিলাম। কেমন ভাতের সঙ্গে পরোটার সঙ্গে হ্যাঁ সঙ্গে সব যেভাবে কম্বিনেশন এমনি প্লেটে করেই খাওয়া হয়ে যাবে। এত মানে টেস্টি হয়, আর নুন ঝাল মিষ্টি মশলার একটা তোমার গিয়ে সুগন্ধ ভীষণ ভালো হয়, ভীষণ মানে কম্বিনেশন। হ্যাঁ এই আচারটা সব থেকে ফেভারিট হয় সববার। মানে অন্য আরও আচার আমি করি, কিন্তু এইটা ভীষণভাবে মানে পছন্দ করে আমার পরিবার। তো এইটা আমি এখন দেখো মশলাটা মিশিয়ে দিলাম, দিয়ে এখানে তুমি এটা মানে ভিনিগার মেশাতেও পারো নাও মেশাতে পারো। তো আমি এখানে একটু ভিনিগার 2 চামচ আমি ভিনিগার মিশিয়ে দিচ্ছি। এবার মশলাটা দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। হ্যাঁ এটা ঠান্ডা হলে কিন্তু আরও শক্ত মানে ঘন হয়ে যাবে। আচ্ছা এবার এখানে আমি এই বাটি আধা বাটি আমি ভিনিগার মিশিয়ে দিলাম, তাহলে কি হবে তোমার গিয়ে মানে বাইরে রেখেও ওটা তোমার গিয়ে 2-3 মাস ভালো মতন খাওয়া যাবে। বাস এই আমটা একটু কাটতে কষ্টকর, তা নাহলে কিন্তু মানে টাইম নেয়। কষ্টকর বলতে বসে বসে তোমার গিয়ে ছালিয়ে তারপরে তার টুকরো করা, এইগুলো একটু সময়, তা নাহলে আর কিচ্ছু টাইম নেই। তারপরে তোমার মশলাটা ভেজে করে নিলে পরে বেশিক্ষণ সময় লাগে না। তো এটা আমি এখন মিশিয়ে দিলাম, গ্যাস অফ করে দিলাম আমি। ব্যাস এবার ঠান্ডা হলে বোতলে ভরবো। এবার আমি আচারটাকে দেখো পুরো ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ ঠান্ডা হওয়ার পরে এবং পরিষ্কার আমি ধুয়ে রোদ্রে শুকিয়ে এই আচারটা রেখে দিয়েছি। আর
বানাবার সময় তো আমি দেখালাম, এটা তোমার গিয়ে মাস 6 খুব ভালো থাকবে। তো এটা তো বেশি হয়নি, তার বেশি মানে থাকবেও না, খাওয়া হয়ে যাবে। কিন্তু যদি বেশি করে বানানো হয় তাহলে তোমার গিয়ে কোনো অসুবিধা নেই, কেননা সিরকা দেওয়া আছে। তো 1 বছরও এটা খুব ভালো থাকবে। তবে 6 মাসের মধ্যে খেয়ে নিলে তার টেস্ট, তার মানে গন্ধই আলাদা থাকে। তো আমি একটা বানিয়ে দেখালাম, দেখো ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো।